হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি শার্নিস ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এটি হলো সেই পবিত্র রাধাকুণ্ড। কৃষ্ণ যখন অরিষ্টাসুর নামক এক অসুরকে বধ করেন, তখন রাধা তার প্রতি রাগান্বিত হন এবং তাকে সন্তুষ্ট করতে কৃষ্ণকে তার পবিত্র জল দিয়ে স্নান করতে বলেন। এই অনুরোধে রাধা তার সখীদের নিয়ে তার কঙ্কন দিয়ে মাটি খুঁড়ে একটি কুণ্ড তৈরি করেন এবং সমস্ত পবিত্র নদীকে তার কুণ্ডে প্রবেশ করতে বলেন। কৃষ্ণ ও শ্যামকুণ্ডের পবিত্র জল দিয়ে এই কুণ্ডটি পূর্ণ করেন। এই কুণ্ডটি রাধা নাম অনুসারে হয়, যা রাধাকুণ্ড নামে পরিচিতি পায়। মনে করা হয় যে এই পবিত্র জলে স্নান করলে অতীতের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এটি আত্মাকে শুদ্ধ করে এবং আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করে। এই স্নানকে রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক প্রেমের কাছাকাছি নিয়ে যাওয়ার একটি মাধ্যম হিসাবে দেখা হয়। হিন্দু বিশ্বাস অনুসারে নিঃসন্তান দম্পতিরা যদি এই পবিত্র কুণ্ডে একসঙ্গে স্নান করেন, তবে তারা সন্তান প্রাপ্তির আশীর্বাদ পেতে পারেন। এখনও যারা বৃন্দাবনে গিয়ে এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে স্নান করেননি, তারা অবশ্যই তাড়াতাড়ি চলে যান এবং রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে একবার পবিত্র স্নান করে আসুন এবং অতীতের সমস্ত পাপ ধুয়ে আসুন। রাধে রাধে।